অর্পিতা ছাড়া পেল, আমি কেন ছাড়া পাবো না? আমি তো কিছুই করিনি। ভরা এজলাসের মধ্যে বিচারপতির কাছে আবেদন জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই আবেদনই করেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের দীর্ঘদিন কারাবাসের পরও এখনও নিম্ন আদালতে শুরু হয়নি বিচার পর্ব। এই যুক্তিতে ফের হাইকোর্টের মামলায় অভিযুক্তদের জামিনের পক্ষে সওয়াল করলেন আইনজীবীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ 4 জনের জামিনের আবেদনে সরকারি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় অনুমোদন নিয়ে ফের প্রশ্ন উঠল তৃতীয় বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুললেন, কেন অনুমতি পাচ্ছে না সিবিআই? অনুমতি না পেলে বিচার প্রক্রিয়াও তো শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তৃতীয় বেঞ্চে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা এবং কল্যাণমোহন গঙ্গোপাধ্যায় জামিনের নির্দেশে দ্বিমত পোষণ করায় খারিজ হয়েছিল জামিনের আবেদন। এদিন মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে শুনানি শুরু হয়েছে। আইনজীবী মিলন মুখোপাধ্যায় পার্থ চ্যাটার্জি এবং শান্তিপ্রসাদ সিনহার পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন, কিন্তু বাকি সরকারি আধিকারিকদের ক্ষেত্রে কারোর অনুমোদন নেওয়া হয়নি। সুতরাং এই মামলার বিচার পর্ব কবে শুরু হবে কোনো ঠিক নেই। সেই কারণেই জামিনের আবেদন করছে প্রত্যেকেই অসুস্থ এবং সিনিয়র সিটিজেন। পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষা দপ্তরের মন্ত্রী। মন্ত্রীরা সরাসরি দপ্তরের কাজের সঙ্গে যুক্ত থাকেন না। তদন্তের নামে এইভাবে দিনের পর দিন আটকে রাখা হলে তাহলে আর্টিকেল 21 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হয়। এই মামলার প্রথম থেকে গতি স্পিডি ট্রায়ালের প্রয়োজনীয়তা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখন কোনো পদে নেই, তাই তার বিরুদ্ধে প্রভাবশালী তকমা দেওয়া ভুল। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সরকারি কর্মচারীদের ট্রায়ালের অনুমতি সরাসরি হাইকোর্ট দিতে পারে না, আবার সরকারকে অনুমতি দেওয়ার জন্য বলতেও পারে না। বিচারপতির বক্তব্য, অনুমতি না দিতে পারে হাইকোর্ট, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নেবার কথা বলতে তো পারে। সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গাঙ্গুলির তরফে আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, বিচার প্রক্রিয়া যদি শুরু হতে দেরি হয় তাহলে অভিযুক্তকে বছরের পর বছর আটকে রাখা তার সাংবিধানিক অধিকার খর্ব করা হয়। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং নিম্ন আদালত, কোনো আদালতেই বলা যায় যে ইতিবাচক কিছু এখনো পর্যন্ত তেমন তো পাননি। উল্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা শীর্ষ আদালতেও যেমন ভর্ৎসনার শিকার হয়েছেন, নিম্ন আদালতেও ফের মৃদু ভর্ৎসনার শিকার হলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত ইডির মামলা এবং সিবিআই এর মামলা একই বেঞ্চে শুনানি করার আর্জি জানিয়ে বলা যায় যে বিচারকের বিচারকের মৃদু ভর্ৎসনার মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী গতকাল কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ যে সিবিআই আদালত রয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের দুটো এজলাসে, একটা জায়গায় সিবিআই সংক্রান্ত মামলা এবং একটাতে ইডির যে মামলা, সেই মামলার শুনানি চলছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবীরা আবেদন জানিয়েছিলেন যাতে একটা এজলাসেই, অর্থাৎ একজন বিচারকের কাছেই দুটো মামলারই শুনানি হয়। কিন্তু বিচারক রীতিমতো পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর ওপর রীতিমতো ক্ষুব্ধ হন এবং বলেন যে আপনি এই নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন, এবং কোন বিচারকের এজলাসে মামলার শুনানি হবে সেটা কি আপনি ঠিক করে দেবেন? সেটা তো আপনি ঠিক করতে পারেন না। প্রসঙ্গত কয়েকদিন আগেই শীর্ষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি বলে উল্লেখ করেছিলেন এবং তিনি শিক্ষামন্ত্রী পদে থাকাকালীন এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিলেন। তার ছত্রছায়ায় এই বিপুল আর্থিক দুর্নীতি হয়েছিল বলে শীর্ষ আদালত অবজারভেশন বা শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায়। নিম্ন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের ইডি এবং সিবিআই এর মামলা শুনানি চলছে। অন্যদিকে কলকাতা হাইকোর্টে
কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় দ্বিমত পোষণ করায় সেই জামিনের আবেদন খারিজ হয়ে গেছিল। তৃতীয় বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে সেই মামলার পেশ পুনরায় শুনানি শুরু হয়েছে। সেখানেও পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য আরও শিক্ষা দপ্তরের 4 আধিকারিকের জামিন সংক্রান্ত মামলায় গতকাল আইনজীবীরা বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রী সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ এই আধিকারিকরা দীর্ঘ 2 বছর 2.5 বছর ধরে জেলে রয়েছেন। কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো দোষ প্রমাণিত হয়নি। নিম্ন আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই, কিন্তু চার্জ ফ্রেম করে বিচার পর্ব কবে শুরু হবে তা সুনিশ্চিত নয়। কারণ রাজ্য সরকার এই বিষয়ে সম্মতি লাগে, রাজ্যের মুখ্য সচিবের সেই সম্মতি রাজ্য সরকার দেয়নি। ফলে সেই বিষয়ে কবে ট্রায়াল বা বিচার পর্ব শুরু হবে এই বিষয়ে তার কোনো নিশ্চয়তা নেই। ফলে বিচারের নামে বা তদন্তের নামে বছরের পর বছর কাউকে আটকে রাখা যায় না, তা মৌলিক অধিকারের পরিপন্থী বা মৌলিক অধিকার বিরোধী। এদের জামিন মঞ্জুর করা উচিত বলে আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেন যে ডিভিশন বেঞ্চে বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে এরা প্রভাবশালী, ফলে এদের জামিন মঞ্জুর করলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। একই সঙ্গে এরা প্রভাবশালী বলেই কোথাও হয়তো রাজ্যের মুখ্য সচিব বিচার পর্বে ট্রায়াল পর্বে অনুমতি দিচ্ছেন না। এই যে পর্যবেক্ষণ তা কি খুব ভুল? একই সঙ্গে বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের মুখ্য সচিব কেন অনুমতি দিচ্ছেন না সেই প্রশ্ন তুলেছিলেন। সেই বিষয়টি আগামী মঙ্গলবার সেই বিষয়ে ফের শুনানি হবে। কিন্তু নিম্ন আদালতে সিবিআই এর যে বিশেষ আদালত, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিচারপতি প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইডির মামলা রয়েছে সেই মামলার শুনানি চলছে। অন্যদিকে বিচারক শুভেন্দু সাহা তার এজলাসে পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই সংক্রান্ত মামলার শুনানি চলছে নিম্ন আদালতে। এই সমস্ত মামলা কোনো এক বিচারপতির এজলাসে শুনানির আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা, কিন্তু সেখানেও ধাতানি খেয়েছেন আইনজীবী, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। ফলে সব মিলিয়ে বলা যায় যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও প্রাক্তন শিক্ষামন্ত্রী এত সহজে ছাড়া পাবেন বলে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত নেই। উল্টে শীর্ষ আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং নিম্ন আদালত সব জায়গাতেই তিনি টক্কর খেয়েছেন, ভৎসনার শিকার হয়েছেন তার আইনজীবীরা। ফলে এখনই তার জামিন মঞ্জুর কতদূর আদৌ হতে পারে কিনা সে বিষয়ে আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে। আপাতত সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।